মা দয়া করে আপনি একটু থামুন না। তোমার শাশুড়ি মাকে বলে দিও আমি উচ্চ আদালতে যাব, বলে দিও, কারণ কেসটা আমি ভালো জানি। কেন করছেন মা এরকম? কেন কেন করছেন? আপনি বুঝতে পারছেন না ও কতটা কষ্ট পেয়েছে? আমি কষ্ট পাইনি বড় বৌমা, এত বছর ধরে একবার মা ডাক শোনার জন্য আমি অপেক্ষা করছি। আমি কষ্ট পাইনি? কি কষ্ট পাইনি আমি? আজ ওর মা ডাকার কথা ছিল আমাকে, কিন্তু ডাকেনি। ও নাকি উচ্চ আদালতে যাবে। যাক, এখানে মুখে কালি লেপেছে, ওখানেও মুখে কালি লেপবে ওই গীতা। এই আমি বলে দিচ্ছি, ওর মুখে ঝামা ঘষে দেবে। ওর পৌরসত্বের অহংকার, শ্রেষ্ঠ আইনজীবী হওয়ার অহংকার, ও সব মুছে যাবে। ওই মেয়েটা ওকে সমুচিত শিক্ষা দেবে, এই আমি তোমাকে বলে রাখলাম। ওরে পাকা চুল কালো করে কলপ যে ওই মাখে, নোংরা গায়ের গন্ধ যে ওই আতর ঘষে ঢাকে। খেয়ে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়ে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং। ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও জাদুরে দেখলে কেমন তুমি খেল, দেখলে কেমন তুমি খেল, ও জাদুরে দেখলে কেমন তুমি খেল। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এই সময় কিন্তু একটা হাক দরকার ছিল। মানে? না মানে ওই একটা আলিঙ্গনের প্রয়োজন ছিল, তবেই না ঠিকঠাক ভাবে উইশ করা যায়। পদ্ম আয়। সে আপনি এড়িয়ে যাচ্ছেন জান, কিন্তু কথা অনুযায়ী আজকে আমার হাত থেকে আপনার সিঁদুর পড়ার কথা, তাই না? আমি গয়নাগুলো মায়ের কাছ থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আপনার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি আমার বাড়ি নিয়ে যাব। কি কথার খেলাপ করবেন না তো? কি হলো, উত্তর দিন। আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই, পরিপূর্ণভাবে। আপনি তো কথা দিয়েছিলেন। কিন্তু স্বস্তিক বাবু। কোনো কিন্তু নয়, আপনি কথা দিয়েছিলেন, আশা করি আপনার কথার দাম আছে। দেখুন, আপনি বোঝবার চেষ্টা করুন। ওই একই বাড়িতে অগ্নিজিৎ মুখার্জি আর আমি। সে আমি বুঝে নেব, আমি গজকচ্ছপকে এক বাড়িতেই রাখবো। আপনি না একদম জাতা একেবারে। ঠিক তাই, আমি আপনার জন্য জাতা, আমি আপনার জন্য পাগল, আমি আপনার জন্য সবকিছু। আমি পৃথিবীর সেরা প্রেমিক হতে চাই আপনার জন্য, এবং বেস্ট বর হতে চাই আপনার জন্য। আমি আপনাকে বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি। बेरंगी शामें आई है तुमसे रंगीनियां। তোমরা কথা বলো, আমি যাই। আপনি আসবেন তো আমার ঘরে? দেখুন, আপনি কথা দিয়েছেন, খেলাপ করবেন না।
বেশ, করবো না খেলাম। কালকে খুব ভালো লগ্ন, খুব ভালো সময় আছে। আমি মন্দিরে গিয়ে পুরোহিত মশাইকে বসিয়ে সেরা টাইম বার করেছি। সেই লগ্নে আমি আসবো সিঁদুর নিয়ে, এসে আপনার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেব। ব্যাস, বিয়ে সম্পূর্ণ। তারপর আপনাকে নিয়ে সোজা মুখার্জি বাড়িতে আমি আপনাকে বরণ করব। আপনি গৃহপ্রবেশ করবেন। আপনি আমার ঘরের লক্ষ্মী হয়ে আর আমার স্ত্রী হয়ে আমার ঘরে প্রবেশ করবেন। আপনাকে আমি ওয়েলকাম জানাবো, আসবেন আপনি। আই লাভ ইউ গীতা। यारा तेरी कहानी में हो जिक्र मेरा, कहीं तेरी खामोशी में हो फिक्र मेरा, रुख तेरा जिधर का हो उधर मेरा, तेरी बाहों तलक ही है ये सफर मेरा। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আজটাও মিথ্যে দিলে ভগবান, এও সাজিয়ে দিলে, শীতেতে সিঁদুরও পরিয়ে দিলে, স্বপ্ন দেখালে, আবার সবকিছু কেড়েও নিলে। সব মিথ্যে, বিয়েটাও মিথ্যে, অগ্নিসাক্ষীও মিথ্যে, শুভদৃষ্টিও মিথ্যে, সিঁদুরদানটাও নকল, শাখা পলা সিঁদুর বর সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমার যে বড় দ্বিধা হচ্ছে। বিয়ের সময় নকল সিঁদুর পরে বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু কিন্তু এখন 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 তো আমি আসল সিঁদুর পরে আছি। বিশ্বাস করে পড়েছিলাম, বিশ্বাস করে পড়েছিলাম, আসল সিঁদুর পড়েছিলাম, আসল সিঁদুর বিশ্বাস করে পড়েছিলাম। তুমি যখন মত্ত খেলায় মন্ত্রীগজ খুঁজছো, আমি তখন বড়ে নিয়ে অন্য লড়াই লড়ছি। ধর্মবতার জিজ্ঞাসা করেন যে বিয়েটা কি করে হলো। আরে বিয়ে? আরে কিসের বিয়ে? আরে বিয়ে হলো কোথায়? বিয়েটা তো সাজানো, নকল। সব সাজানো, সব নকল। আরে আরে আর তোমার সিঁদুরটাও তো নকল। আপনি অন্যায় করেছেন পদ্মর সঙ্গে, আপনি অন্যায় করেছেন একজন নারী হয়ে আর একটা নারীর সঙ্গে। এই মুহূর্তে আপনি ভুলে যান যে আমি আপনার বোন, আর আমিও ভুলে যাব যে আপনি আমার দিদি। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন অপরাধী, আর আপনার উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সে একজন লয়ার, ডিফ্যাক্টো লয়ার, অ্যাডভোকেট গীতা LLB।